2026 বিধানসভা নির্বাচনের মুখে মে মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এপ্রিলেই দেওয়ার কথা ভাবছে নবান্ন। এক মাসেই মিলবে নগদ 3,000 টাকা, এমনই সম্ভাবনার কথা উঠে এসেছে। তাহলে কি এপ্রিলেই 3,000 টাকা ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টে? জেনে নিন কি বলছে নবান্ন। ইতিমধ্যেই 1500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। আবারও কি এই মাসেই 1500 টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে? রাজ্যে আসন্ন ভোটের আবহে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এলো সামনে। ইতিমধ্যেই ঢুকছে প্রতি মাসে 1500 টাকা করে। বিধানসভা ভোটের আগেই বাংলার মা বোনেদের জন্য নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর। 60-এর পরেও এবার লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন ঘোষণা A to Z বিস্তারিত জানার জন্য শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের বংশ ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। এর ফলে নতুন আপডেট সবার আগে আপনিই জানতে পারবেন। পরের মাসে মিলবে না টাকা, এপ্রিলেই মেয়ের কিস্তি দিচ্ছে নবান্ন। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এবার বড় আপডেট। নবান্ন সূত্রে খবর, মে মাসে সম্ভাব্য ভোট গণনার কারণে ওই মাসে নিয়মিত কিস্তি দেওয়ার ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে। সেই কারণেই কি মে মাসের অর্থ এপ্রিল মাসেই আগাম প্রদান করার পরিকল্পনা করছে রাজ্য সরকার? এমনই সম্ভাবনা তৈরি হয়েছে। 2021 সালে শুরু হওয়া এই প্রকল্প বর্তমানে বাংলার প্রায় 2.5 কোটি মহিলার কাছে অর্থনৈতিক স্বাধীনতার এক বড় স্তম্ভ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2024 সালের লোকসভা নির্বাচনের আগেই এই প্রকল্পের অনুদান বৃদ্ধি করে সাধারণ শ্রেণীর জন্য 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলাদের জন্য 1200 টাকা করা হয়েছিল। 2026 সালের বাজেট অধিবেশনে এই অঙ্ক আরও 500 টাকা বৃদ্ধি করা হয়। বর্তমানে প্রত্যেকটি লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তা 1500 টাকা করে পেয়ে থাকেন এবং তপশিলি জাতির উপভোক্তারা 1700 টাকা করে পেয়ে থাকেন। কেন এপ্রিলেই দেওয়া হতে পারে মে মাসের টাকা? 2026-এর বিধানসভা নির্বাচন ও ভোট গণনার সময় প্রশাসনের সিংহভাগ কর্মী নির্বাচনী কাজে ব্যস্ত থাকবেন। এর ফলে মে মাসের নির্দিষ্ট সময়ে টাকা পৌঁছাতে দেরি হওয়ার আশঙ্কা থেকে যায়। উপভোক্তাদের যাতে কোনো অসুবিধায় পড়তে না হয়, সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আগাম অর্থ প্রদানের ইঙ্গিত দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের ঠিক আগে মহিলাদের হাতে এই নগদ টাকা পৌঁছে দেওয়া শাসক দলের একটি বড় কৌশল, যা ভোট ব্যাংককে আরও সুসংহত করবে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা 1700 টাকা করে পেয়ে থাকেন। এই প্রকল্প রাজ্যের অন্যতম জনপ্রিয় সামাজিক সুরক্ষার প্রকল্প হিসাবে বিবেচিত। ফলে এর কিস্তি বন্ধ বা বিলম্বিত হওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হওয়াটা স্বাভাবিক। বর্তমানে পশ্চিমবঙ্গের বহু মা বোনেরা রয়েছেন যারা শুধুমাত্র এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটির উপর নির্ভর করেই জীবনযাপন করছেন। নবান্নের এক আধিকারিক জানান, উপভোক্তাদের যাতে কোনোভাবেই সমস্যায় পড়তে না হয় সেই দিকে লক্ষ্য রেখেই আগাম অর্থ দেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে। এপ্রিল মাসেই মে মাসের টাকা দিয়ে দেওয়া হলে মে মাসে আলাদা করে আর কোনো ট্রান্সফার করতে হবে না, অর্থাৎ মে মাসে পার্টিকুলারলি কোনো টাকা ঢুকবে না উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়নি। প্রশাসনিক স্তরে আলোচনা চলছে এবং খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে। অন্যদিকে ইতিমধ্যেই 1500 টাকা এবং 1700 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তাদের। এই মাসের মধ্যেই আবারও এই একই পরিমাণ টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে প্রবল। এদিকে বিরোধী দলগুলি ইতিমধ্যেই এই বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক চাপ তৈরি করতে শুরু করেছে। তাদের দাবি, ভোটের আগে এই ধরনের আর্থিক সিদ্ধান্তের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে, যদিও শাসক দলের পক্ষ থেকে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের জন্য বড় স্বস্তির খবরই হতে পারে এই আপডেট। যদি এপ্রিলেই মে মাসের কিস্তি দিয়ে দেওয়া হয়, তাহলে ভোটের মাসে টাকা না পাওয়া নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা অনেকটাই দূর হবে। এখন সকলের নজর নবান্নের চূড়ান্ত ঘোষণার দিকেই। এই ঘোষণা হয়ে গেলে সবার আগে এই আপডেট পেয়ে যাবেন আমাদের চ্যানেলে, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি বিপুল পরিমাণে শেয়ার করুন।
লক্ষ্মীর ভান্ডার নিয়ে আবারও বড় ঘোষণা মমতার। সামনেই বিধানসভার নির্বাচন, তার আগে উত্তরবঙ্গ দিয়ে নিজের ভোট প্রচার শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে নিজের দলের হয়ে প্রচার চালানোর পাশাপাশি বিজেপিকে এক হাত নিয়েছেন তিনি। বাংলার মূল বিরোধী দলের পাশাপাশি নির্বাচন কমিশনকেও নিশানা করতে ছাড়ছেন না তৃণমূল সুপ্রিমো। বুধবার অন্নপূর্ণা পুজোর দিন ময়নাগুড়িতে ভোট প্রচার করতে গিয়েও বিজেপিকে আক্রমণ করেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় আশ্বাস দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলুন সেই আশ্বাস কি তা দেখে নেওয়া যাক। 60 বছর বয়স হয়ে গেলেও কি মিলবে লক্ষ্মীর ভান্ডারের টাকা? ময়নাগুড়িতে ভোট প্রচার করতে গিয়ে সকলের উদ্দেশ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মহিলারা লক্ষ্মীর ভান্ডার চিরকাল পাবেন। 60 বছর বয়স হয়ে গেলেও মিলবে লক্ষ্মীর ভান্ডারের টাকা। আমরা শুধু প্রতিশ্রুতি দিই না, সেটা কাজেও করে দেখাই। এদিন সরাসরি বিহারের প্রসঙ্গ টেনে বিজেপিকে খোঁচা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেল, বিহারের নির্বাচনের আগে মহিলাদের হাতে টাকা দেওয়া হয়, ভোট মিটতেই আর দেখা নেই। অন্য রাজ্যে আমাদেরটা চুকলিও করতে পারে না ঠিক করে। মমতার দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আয়ুষ্মান ভারত প্রকল্প সকলের জন্য নয়, তবে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্প রাজ্যের প্রত্যেক নাগরিককে স্বাস্থ্যগত চিকিৎসাগত সুযোগ সুবিধা দিয়ে থাকে। এদিন কেন্দ্রকে একেবারে এক হাত নিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, ওরা শুধু মানুষকে লাইনে দাঁড় করাতে পারে, এছাড়া কিছুই পারে না। এবারে গ্যাসের জন্য লাইন দিতে হচ্ছে, মানুষ খেতে পাবে না, আবার পুরনো দিনে ফিরে যেতে হবে। 1000 টাকা খরচ করে আধার কার্ড করিয়ে এখন বলছে যোগ্য নয়। এদিন নিজের বক্তব্যের মধ্যে দিয়ে নোটবন্দির সময়কার স্মৃতিও সকলকে স্মরণ করিয়ে দিয়েছেন মমতা। তৃণমূল নেত্রীর বক্তব্য, নোটবন্দি, আধার কার্ড, SIR সবকিছুর জন্যই মানুষকে লাইনে দাঁড় করিয়েছে ওরা। এবার বলছে, দুটো গ্যাস সিলিন্ডার যদি আপনি বুক করতে চান তবে 35 দিন অপেক্ষা করতে হবে। গ্যাস বেলুনের মতো গ্যাস বেরিয়ে গেছে। এদিন মমতা একেবারে খোলাখুলি জানান, আজ SIR করছে, দুদিন পর বলবে NRC হবে, এরপর ডিটেনশন ক্যাম্প করবে। আমি বেঁচে থাকতে ডিটেনশন ক্যাম্প করতে দেব না। এর পাশাপাশি বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়েও গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাছাড়াও এই মাসেই ঢুকে যেতে পারে লক্ষ্মীর ভান্ডারের আরও 1500 এবং 1700 টাকা। আপনারা কারা কারা এই মাসেই এই টাকা ঢুকুক বলে চাইছেন তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে আপনার পাশাপাশি থাকা আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীরা এই সম্পর্কে জানতে পারেন এবং আগে থেকেই সচেতন হয়ে যেতে পারেন। এই বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানান এবং বিপুল পরিমাণে ভিডিওটি শেয়ার করে দিন।